আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন দেখা যাক আজকে ছোট্ট মিলি ভ্লগকে তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নিই আমি কি রান্না করছিলাম। আজকে দুপুরে রান্না ছিল মাছের তরকারি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে 3 চামচ মতন লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন 2 চামচ মতন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে তেলটা ছেড়ে আসলে আমি ওর মধ্যে কিছুটা সবজি কেটে রেখেছিলাম। আলু, শিম আর একটা সবজি ছিল, মা সেটা কেটে রেখেছিল। তো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো, যাতে মশলাগুলো ওর ভিতরে ভালোভাবে মিশিয়ে যাক। তারপরে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে মা মাছগুলো ধুতে চলে গেছিলো। মাকে যেহেতু বললাম মাছ ধুলে যেরকম হাত দিয়ে আঁশটানি গন্ধ বেরোয়, তো আমার আর সেই তরকারি খেতে ইচ্ছা করে না। তাই জন্য আমি কী করেছি, মাকে বলছি মাছগুলো ধুয়ে রেখে দিতে। মা ভালোভাবে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলো। তো আমি ওর মধ্যে কিছুটা লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে একটা কড়ার মধ্যে তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি সাইডে তুলে রেখে দেবো মাছগুলোকে। এদিকে দেখুন তরকারিটাও আমার হালকা সিদ্ধ হয়ে এসছে। তো আমি একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ভালোভাবে তার মধ্যে দিয়ে দেবো 2-3টে মতন টমেটোর কেটেই রেখেছিলাম আগে দিয়ে। দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে নেবো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর তেলটা অনেক সুন্দর ছেড়েছে, গন্ধটাও খুব সুন্দর ছাড়ছিলো। তারপর কি করেছি, আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে কিছুটা পানি অ্যাড করেছি। পানিগুলো অ্যাড করার পরে আমি মাছগুলোকে পানির মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম ওই মাছের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন মাছটির তরকারিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসছে। আমি ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়েছিলাম, কারণ এই ধনেপাতাটা আমাদের গাছেই ছিল আর গাছের জিনিস খুবই সুস্বাদু হয়। দেখুন কী সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম তরকারি কে বানাতে পারেন, বাড়িতে জানি সবাই বানাতে পারে। আর এর থেকে ভালো ভালো রেসিপি আমাকে প্লিজ শেয়ার করবেন, যাতে আমি বানিয়ে দেখাতে পারি।